শ্রী শ্রী শিবরাত্রি ব্রত কথা। রত্নরাজি বিমণ্ডিত সিদ্ধচারণ ও গন্ধর্বগণ সেবিত কৈলাস শিখরে হরপার্বতী সুখে কথোপকথন করিতেছিলেন। সেই সময় হঠাৎ পার্বতী বিশ্বেশ্বরকে জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, আমার নিকট প্রকাশ করিয়া বলুন, কি কর্ম ও কি ব্রত করিলে আপনার প্রীতি লাভ হয়? কারণ আপনি ত্রিগুণাতীত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফলদাতা। আপনি সন্তুষ্ট হইলে জীবের সকল দুঃখ নিবারণ হয়। পার্বতীর এ কথা শ্রবণ করিয়া মহাদেব কহিলেন, হে পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির ঘোর অন্ধকার রাত্রিকে শিবরাত্রি কহে। এই রাত্রে যে ব্যক্তি উপবাসী থাকেন, তাহাতে আমি যেরূপ সন্তুষ্ট হইয়া থাকি, পুষ্প, ধূপ, দীপ প্রদানে সেরূপ সন্তুষ্ট হই না। শিবরাত্রির পূর্ব দিবস স্নান ও নিত্যকর্ম সমাপন পূর্বক হবিষ্যান্ন গ্রহণ পূর্বক অবস্থান করিবে। পরে ব্রহ্মচারীর ন্যায় আমার নাম স্মরণ করত শয়ন করিবে। পরদিন প্রাতঃকালে শয্যা হইতে উঠিয়া নিত্যকর্ম সমাপন করিয়া বিল্বপত্র চয়ন করিবে। কারণ বিল্বপত্র দ্বারা পূজা করিলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। শিবরাত্রি দিবস রাত্রে 4 প্রহরে 4 বার শিব পূজা করাই বিধি। 4 প্রহরে যথাসময়ে দুগ্ধ, দধি, ঘৃত, মধু দ্বারা ভক্তি সহকারে শিবলিঙ্গকে স্নান করাইয়া অর্চনা করিবে এবং নানা রূপ আমোদ প্রমোদে রাত্রি জাগরণ করিবে। পর দিবস প্রাতঃকালে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করিবে। তৎপর নিজে পারণ করিবে। হে দেবী, শিবরাত্রি ব্রত পালনে আমি অতিশয় প্রীত হইয়া থাকি। এই ব্রত পালন করিলে যে ফল লাভ হয়, দান, যজ্ঞ বা অন্যান্য পুণ্যকর্মের দ্বারা তদৃশ ফল লাভের সম্ভাবনা নাই। এই ব্রতের মাহাত্ম্যে গণপতি শশাগড়া ধরণীর অধিপতি হইয়া গানপত্য লাভ করেছিলেন। এই ব্রত মাহাত্ম্য আমি তোমার নিকট কীর্তন করিতেছি, তুমি মন দিয়া শ্রবণ করো। বহুকাল আগে বারাণসীতে এক নিষ্ঠুর প্রকৃতির হিংসক ব্যাধ বাস করত। সে দেখিতে খুব বেঁটে, আর তাহার রং তামার মতো, চোখ দুটো কটা ভাঁটার ন্যায়। সে দিনরাত বনে বনে জীব হত্যা করিয়া বেড়াইত। একদিন সে শিকার করিতে গিয়া কোনো বনে একটিও শিকার পাইল না। তখন সে আরো গভীর বনের মধ্যে প্রবেশ করিয়া এক হরিণ শাবক দেখিয়া তাকে হত্যা করিল। হরিণ শাবকটি লইয়া বাড়ি ফিরিতে তার রাত্রি অধিক হইয়া পড়িল। সেই দিন ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী ছিল। গভীর বনে অন্ধকারে পথঘাট কিছুই দেখা যাইতেছিল না। ব্যাধ তখন প্রাণ ভয়ে ভীত হয়ে অতি কষ্টে একটা বৃক্ষে আরোহণ করিল।
সেটি বিল্ব বৃক্ষ ছিল। ব্যাধ সেই বৃক্ষের শাখায় মৃত হরিণ শাবকটিকে বন্ধন করিয়া নিজেকেও একটি শাখায় বন্ধন করিয়া রাত্রি যাপন করিতে লাগিল। কারণ বনে নানারূপ হিংস্র জন্তু বাস করিত। যদি সে নিদ্রার ঘোরে ভূমিতলে পড়িয়া যায়, তাহার সারাদিন কিছু খাওয়া হয় নাই, জলও এক বিন্দু স্পর্শ করে নাই, বাড়িতে স্ত্রীরও আহার হয় নাই। এইসব চিন্তা করিতে করিতে ক্ষুধার জ্বালায় তার চোখে জল আসিল। সেই জলসহ একটি শুষ্ক বিল্বপত্র নিম্নে পতিত হইল। ওই বৃক্ষতলে একটি বহুকালের শিবলিঙ্গ ছিল। তাহার মাথার উপর ব্যাধের চোখের জল ও শুষ্ক বিল্বপত্র পতিত হওয়ায় প্রকারান্তরে ব্যাধের শিব চতুর্দশী ব্রত পালন করা হইল। কিন্তু ব্যাধ ইহার কিছুই জানিল না। সকাল হইলে ব্যাধ মরা হরিণটা লইয়া বাড়ি চলিল। বাড়ি আসিয়া সে স্ত্রীকে রান্না করতে বলিয়া নদীতে স্নান করিতে গেল। স্নান করিয়া যখন বাড়ি আসিতেছে, পথে এক অতিথির সঙ্গে দেখা হইল। অতিথি ব্যাধের কাছে খাইতে চাহিল। ব্যাধ তাহাকে লইয়া বাড়িতে আসিল। তাহার পর অতিথিকে পেট ভরিয়া খাওয়াইয়া পরে নিজেও খাইল। সেই অতিথিকে খাওয়াইতে তাহার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল হইল। কিছুদিন পরে ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইল। যমদূতগণ ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইতে তাহাকে বন্ধন করিয়া যমালয়ে লইয়া যাইবার জন্য উদ্যত হইল। সেই সময় আমার দূতগণ অর্থাৎ শিবদূতগণ গিয়া তাহাদিগকে বাধা দিল এবং বলিল, আমরা ব্যাধকে কৈলাসে লইয়া যাইব। যমদূতগণ ব্যাধকে ছাড়িয়া দিতে চাহিল না। তখন উভয় দলে পরস্পর যুদ্ধ আরম্ভ করিল এবং শিবদূতগণ যমদূতগণকে পরাস্ত করিয়া ব্যাধকে লইয়া কৈলাসে গমন করিল। যমদূতগণ শিবদূতগণের পশ্চাৎ পশ্চাৎ কৈলাসে আসিয়া উপস্থিত হইল। কৈলাসের দ্বারে প্রহরায় নিযুক্ত নন্দী যমদূতগণের কাছে ব্যাধের কাহিনী শ্রবণ করিয়া কহিল, হে যমদূতগণ, সত্যই ব্যাধ মহাপাপী, জীবনভর প্রাণী হিংসা করিয়াছে। কিন্তু শিব চতুর্দশীর ব্রত ফলে উহার সর্বদেহ হইতে পাপ দূর হইয়াছে। এখন উহার ওপর তোমাদের কোনো অধিকার নাই। নন্দীর মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করত যমদূতগণ মলিন বদনে যমপুরীতে ফিরিয়া গেল। হে পার্বতী, তোমার নিকট শিবরাত্রি ব্রত মাহাত্ম্য কীর্তন করিলাম। তুমি আর কি শ্রবণ করিতে ইচ্ছা করো, আমায় বলো। মহাদেবের নিকট সমস্ত কথা শুনিয়া পার্বতী পুনঃ পুনঃ শিবরাত্রি ব্রতের প্রশংসা করিতে লাগিলেন এবং দেবগণ ও ঋষিগণ মাঝে
উহার মাহাত্ম্য প্রচার করিলেন। কালক্রমে উক্ত শিবরাত্রি ব্রত মাহাত্ম্য ধরাতলে প্রচারিত হইল। ত্রিলোক মধ্যে শিব শ্রেষ্ঠ। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ, সমস্ত ব্রতের মধ্যে শিবরাত্রির ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। এ বিষয়ে আর কোনো সন্দেহ নাই। ব্রতের পরদিবস উক্ত মন্ত্র পাঠ করত পারণ করিতে হয়। মন্ত্র যথা সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতনানেন শঙ্কর, প্রসীদ সুমুখ নাম জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। অথ শ্রী শ্রী শিবরাত্রি ব্রত সমাপ্ত।